প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রয়াস আইসিডি কোনো সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন ভাই আপনাদের সাথে। তো আজকে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিটের রূপান্তর। আজকেও দেখেন দুইটা সমাধান সেম। আর যারা গত ক্লাসটা করেছেন মনোযোগ সহকারে, আজকের ক্লাসটা মনে করি তাদের কাছে খুবই ইজি। আর যারা গত ক্লাসটা মিস করেছেন, আমাদের পেজে গিয়ে দেখবেন যে পেজে গিয়ে একটু স্ক্রল করে নিচেই দেখবেন যে আমাদের বা আপনি ভিডিও বা রিলসে যেয়ে দেখবেন যে আমাদের ফ্রি ক্লাসের যে ভিডিও এটা পেয়ে যাবেন। তো যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আজকে দুইটা সমাধান আছে। এখানে দেখেন, প্রথম সমাধানটা আছে f ইকুয়াল a নট b প্লাস c প্লাস dc নট। আর দ্বিতীয় যেটা আছে সেটা আছে কি f ইকুয়াল a নট b প্লাস a b নট। তো চলুন আমরা আগে প্রথমটা সলভ করি। প্রথমটা আছে কি f ইকুয়াল a নট b প্লাস c প্লাস dc নট। এই এই যে আমাদের লজিক্যাল ফাংশন যে সরলীকরণটা তো আছে, এটা দিয়ে আমরা লজিক্যাল যে সার্কিট, এই সার্কিটে রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন তাহলে আমরা শুরু করি। আর অবশ্যই ক্লাসটা নোট ডাউন করে রাখবেন যেন আপনাদের পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো এখানে প্রথমে দিলাম এ, দিলাম এ কি আছে, এ নট আছে, এ নট আমি দিলাম এই জায়গায়। এটাকে আমি কি বলবো, এ নট। তারপরে আছে কি বি, এ আর বি আছে কি গুণ আকারে আছে, তাহলে আমাদের গুণ আকারে থাকলে কি হবে, গুণ আকারে থাকলে আমাদের হয় কি এন গেট। এন গেট দেখতে কিরকম, ডি আকৃতির মতো। এন গেট দেখতে হচ্ছে কি ডি আকৃতির মতো। তাহলে আমরা প্রথমেরটা পেয়ে গেলাম। প্রথমেরটা কি এ বি এ নট বি পেয়ে গেছি। এখন আছে কি সি আছে এবং ডি প্লাস ডিসি নট। তাহলে সি নিলাম একটা, এটা নিলাম মনে করেন আমি সি নিলাম। এখন আছে আমার কি সি নট আছে, তাহলে আমি সি নটটা এখান থেকে নিতে পারি না, সি নট নিলাম, এটা নিলাম সি আর এটা নিলাম কি সি নট। সি এবং সি নট নিছি, তাহলে আমাদের কি আছে ডি লাগবে, এই যে ডি নিলাম। এখন সি নট আর ডি কি আছে গুণ আকারে আছে, তাহলে আমি এটা গুণ আকারে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। জাস্ট এখানে যেভাবে আছে আমি জাস্ট এইভাবে সার্কিটে বসাইতেছি, এর বাইরে কিচ্ছু না, শুধু এটুকু বুঝে। এখানে কি আছে গুণ আকারে আছে, তাহলে এ বি গুণ আকারে আছে, আমি এ বি গুণ আকারে নিয়েছি, কিন্তু কি আছে এ নট নিয়েছি এই জায়গায়, এ বি নট আমি পেয়ে গেছি। এখন আছে আমার কি সি আছে এবং সি নট আছে। সি যেহেতু নিছি, আমি সি নট এভাবে নিতে পারি, আমরা এভাবে নিই না, শুধু একটু এটা আমরা যদি সি ধরি, মানে আমরা সচরাচর যেটা করি এটাকে ধরি কি সি নট, ওটাই জাস্ট একটু উল্টে ঘুরাই দিছি, এই আর কিছু না, জাস্ট এটুকুই। যারা আশা করি সবাই ক্লিয়ার, এইটুকু বুঝতে পারছেন। চলুন আমরা তাহলে এখন ফিনিশিংটা তাহলে আমি কি পেলাম, এখানে পেলাম বি ডি সি নট, ডি সি নট কিন্তু আমি এই জায়গায় পেয়ে গেছি। এখন আমাদের সি তো আমি পেয়ে গেছি, সি শুধু সিঙ্গেল আছে, সি সিঙ্গেল নিলাম, এই যে সি নিলাম। এখন আমি ফাইনাল যে আমাদের ম্যাথটা, এই যে ইকুয়াল এফ, এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ যে সার্কিটটা, লজিক্যাল সার্কিট। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ লজিক্যাল সার্কিটটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে আমার সম্পূর্ণ সি নিয়েছি, এটা হচ্ছে সম্পূর্ণ সি, এটা সি না ডি। এই পুরোটা সার্কিটটাই আপনার এই ফাংশনটা এখানে উল্লেখ আছে। কি ফাংশনটা, এ নট বি প্লাস সি প্লাস ডি সি নট। এই ফাংশনটা এই জায়গায় আপনি এফ ইকুয়াল এটাও লিখতে পারেন, এই যে এই জিনিসটা এফ ইকুয়াল লিখতে পারেন এই জায়গায়। শেষ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
আশা করি আজকের যে লজিক্যাল সরলীকরণ থেকে লজিক্যাল সার্কিটের রূপান্তর এই ক্লাসটা এই টপিকটা সুন্দর করে বুঝতে পারছেন। তো সবাই একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নেন, আমরা দ্বিতীয় টপিকে যাব। সবাই একটু তাড়াতাড়ি নোট ডাউন করে নিন প্লিজ, আমরা দ্বিতীয় টপিকে যাব। তো দ্বিতীয় টপিকটা এখন দেখেন কি আছে। দ্বিতীয় টপিকটা আছে 2 নম্বর টপিকটা আছে F ইকুয়াল A নট B প্লাস A B নট, A নট B প্লাস A B নট। এটা আমরা মানে এটা আমরা এইভাবে লিখলে বেশি বেটার হয়, যেহেতু এটা আছে A, এটা ধরলাম A নট, এটা ধরলাম B, এটা ধরলাম B নট। তো আমাদের আপাতত আমাদের লজিক সরলীকরণ যেটুকু ওই পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেছে। এখন ওগুলো আছে কি আকারে? এখন আছে এগুলো গুণ আকারে। তাহলে আমাদের গুণ আকারে কোন গেট? এন গেট। এন গেট তাহলে কি প্রথমে কি আছে? এ নট, আমি এ নট থেকে একটা নিলাম, তারপরে আছে কি বি, শুধু বি থেকে একটা নিলাম, যেহেতু একটু গুণ আকারে আছে তাহলে আমাদের এন গেট, এটা নিলাম, তাহলে আমরা কি পেলাম? এ নট বি পেয়ে গেছি। এখন আমাদের বাকি আছে কি? এ বি নট। সহজ। তাহলে আমার এ বি নট যেহেতু এর উপর নট নেই, তাহলে এ এখান থেকে হবে, আর বি নট যেহেতু আছে তাহলে বি নট আমি এখান থেকে নিলাম। তাহলে এই যে আমি কি পাইলাম? এ বি নট। এখন এখানে আর কিছু বাকি আছে না, তো আমাদের তাহলে ফাংশনটা হয়ে গেছে। এই ফাংশনটাই আমরা লিখতে পারি কি? এ নট বি প্লাস এ বি নট। জাস্ট কি আপনাদের সরলীকরণটা এইটা খুবই সহজ, মানে লজিক ফাংশন সার্কিটে লজিক্যাল সরলীকরণ থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করা খুবই সহজ একটা টপিক। আশা করি যারা এই দুটো ক্লাস করেছেন মনোযোগ সহকারে, আমাদের প্রথম ক্লাসটা এবং আজকে দ্বিতীয় ক্লাস, তারা যদি প্র্যাকটিস করে থাকেন, আপনি যদি বাসায় আমাদের এই ফ্রি ক্লাসগুলো বরাবর প্র্যাকটিস করে থাকেন, আমি মনে করি আপনি লজিক্যাল 80% লজিক্যাল সরলীকরণ থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে পারবে। আর অবশ্যই যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের অনলাইন পেড ব্যাচ 3 খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে 20 জুন থেকে। আর মাত্র 20 জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা হয়তো আপনারা একটু লেটে পাইতেছেন, কিন্তু আমাদের অলরেডি 20 জুন থেকে আমাদের একটা পেড ব্যাচ শুরু হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো যারা এখনো ভর্তি হতে চান, সেখানে মাত্র 1টা থেকে 2টা ক্লাস হয়েছে। যারা এখনো ভর্তি হতে চান, খুব দ্রুত আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, ভর্তির যে বিস্তারিত তথ্য এটা জানতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। আশা করি আজকে সমাধান দুটো বুঝতে পারছেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।